আমাদের দেশের অভিভাবক এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি কিনা সকলের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিছুদিন পূর্বে একটি জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি যেভাবে মুসলিমদের নাম করে এবং তাদেরকে যেভাবে তিনি যে তিরস্কার করেছেন, যে ভাষায় তিনি কথা বলেছেন এবং একেবারে সরাসরি সাম্প্রদায়িকতায় তিনি ঢুকে গেছেন বলে মনে করা হচ্ছে। কারণ ভোটে হারতে পারে নরেন্দ্র মোদী, এমন সমীক্ষা বেশ কিছু মিডিয়া দেখাচ্ছে এবং তাদের অভ্যন্তরীণ খবরও কিন্তু যে বিজেপি হারতে চলেছে। বিজেপি যে বলছে ইসবার 400 পার, এটা শুধুমাত্র একটা হাওয়া তুলছে তারা, এর কোনো বাস্তবতা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নরেন্দ্র মোদী যেভাবে তিনি নিজে সাম্প্রদায়িকতা এবং ধর্মে ধর্মে বিভেদের চেষ্টা করছেন, এটা অত্যন্ত কিন্তু নিন্দাজনক। বিজেপির যে সংখ্যালঘু মোর্চার একজন মুসলিম নেতা, তিনি এই বিষয় নিয়ে প্রতিবাদ করলে তাকে বহিষ্কার করা হয়েছে। যতদিন আপনি বিজেপিতে থাকবেন তাদের হয়ে, শুধু বিজেপি নয় যে কোনো রাজনৈতিক দলেই, সেখানে আপনি থাকবেন, যদিও তারা গণতান্ত্রিক দল বলে, আরো অনেক কিছু দল বলে, কিন্তু প্রায় সব দলেই একটা দেখা যায় রাজতন্ত্র চলছে, অর্থাৎ রাজা যা বলবে তাই হবে। সেখান থেকে কিন্তু একজন সংখ্যালঘু মোর্চার একজন নেতা তিনি প্রতিবাদ করেছেন মোদীর বক্তব্যের। মোদী কি বলেছিল কিছুটা আপনারা শুনুন। और पहले जब उनकी सरकार थी उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है, जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे, घुसपैठियों को बांटेंगे। ये कांग्रेस का मैनिफेस्टो कह रहा है। ये अर्बन नक्सल की सोच, मेरी माताओं बहनों, ये आपका मंगलसूत्र भी बचने नहीं देंगे। শুনলেন আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য। একজন দেশের প্রধানমন্ত্রী, তার মুখে এই ধরনের কথা কোনোভাবেই মানায় না। তিনি যেহেতু সকলের অভিভাবক, তো একজন অভিভাবকের চোখে হিন্দু আলাদা, মুসলমান আলাদা, খ্রিস্টান আলাদা, জৈন আলাদা, কালো আলাদা, ফর্সা আলাদা, বেটে আলাদা, লম্বা আলাদা, বাংলা ভাষা আলাদা, হিন্দি ভাষা আলাদা, এটা হতে পারে না, এটা নিন্দাজনক। আনন্দবাজার ডিজিটাল থেকে একটি খবর আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে রাজস্থানের বাঁশওয়াড়া রবিবার বিজেপির সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য ঘিরে ইতিমধ্যে বিতর্কের ঝড় উঠেছে দেশের রাজনীতিতে। রাজস্থানে বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা উসমান গনি মঙ্গলবার প্রধানমন্ত্রীর সেই মন্তব্যকে নিন্দা জানিয়েছেন। সেই অপরাধে বুধবার তাকে বহিষ্কার করলো বিজেপি। রাজস্থান বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান ওঙ্কার সিং লাখাওয়াতে বুধবার বলেন, ওসমান গনি সংবাদ মাধ্যমে বিজেপির ভাবমূর্তি কলঙ্কিত করার চেষ্টা করছিলেন, তাই তাকে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ওসমান বলেন, মুসলিম সমাজের নাম করে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন তা কাম্য নয়। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, 2019 সালের লোকসভা ভোটে রাজস্থানের 25টি আসনের সবকটিতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জয়ী হলেও এবার তা হবে না। সম্প্রতি হায়দ্রাবাদে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন, কংগ্রেস ক্ষমতায় এলে কোনো শ্রেণীর হাতে কত সম্পদ আছে তা আর্থ সামাজিক সমীক্ষা করে দেখবে। সেই বক্তব্যকে টেনে এনে রবিবার বাঁশওয়াড়ায় বিজেপির সভায় মোদী বলেছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং অতীতে বলেছিলেন, দেশের সম্পদে সর্বাগ্রে অধিকার মুসলিমদের। সেই কারণেই সমীক্ষা করার পরিকল্পনা নিয়েছে কংগ্রেস, যাতে দেশবাসীর কষ্টার্জিত অর্থ মুসলিম ও অনুপ্রবেশকারীদের মধ্যে বিলিয়ে দেওয়া যায়। এরপরে সোমবার উত্তরপ্রদেশের আলিগড়ে তিনি বলেন, কংগ্রেসের নজরে আপনার সম্পত্তি উপরে রয়েছে, ক্ষমতায় এলে এরা মা বোনেদের মঙ্গলসূত্র ছিনিয়ে নেবে। এরপরে মঙ্গলবার রাজস্থানের টংকসওয়াই মাধবপুর জনসভায় প্রধানমন্ত্রী বলেন, মঙ্গলবার বিজেপির সমাবেশে মোদী বলেন, কংগ্রেসের শাসনে হনুমান চল্লিশা শোনাও অপরাধ। সম্প্রতি বিভিন্ন সরকারি ও বেসরকারি সমীক্ষায় জানানো হয়েছে, মোদীর জমানায় দেশে ধনী গরিবের অসাম্য বেড়েছে, দেশের সম্পদ মুষ্টিমেয় কয়েকজনের হাতে কুক্ষিগত হয়েছে। কংগ্রেসের দাবি, আম জনতার মধ্যে এ নিয়ে ক্ষোভ রয়েছে বুঝতে পেরেই মোদী এবং তার দলের নেতারা মেরুকরণের পথ নিয়েছেন। অর্থাৎ দেশের একজন অভিভাবক কিনা তার চোখে সব ধর্ম বর্ণ জাত সমান হওয়ার কথা ছিল, যেখানে তিনি হিন্দুত্বের তাস খেলছেন সরাসরিভাবে এবং মুসলিমদের বিরুদ্ধে, সংখ্যালঘুদের বিরুদ্ধে যেভাবে তিনি এই উস্কানি দিচ্ছেন, এক কথায় বলা চলে, যেভাবে তিনি মিথ্যা কথা বলছেন এবং কংগ্রেসকেও কিছুটা ভয় পেয়েছে বলেই কিন্তু কংগ্রেস এমনটা জানাচ্ছে যে মোদী কংগ্রেসকে বা রাহুল গান্ধীকে বা ইন্ডিয়া জোটকে ভয় পেয়েছে এবং মোদী হারের একটা প্রচণ্ডভাবে ভয় তার মধ্যে ঢুকেছে। রাহুল গান্ধী এবং কংগ্রেসের পক্ষ থেকে এমনটা বিভিন্ন সূত্রে কিন্তু জানা যাচ্ছে, এমনটা দাবি করা হচ্ছে। সেই কারণেই নাকি তিনি হঠাৎ করেই একেবারে ভোটের শেষ মুহূর্তে এসে তিনি কিনা জাত ধর্ম বর্ণের কিন্তু তাস খেলা শুরু করেছেন, যা অত্যন্ত নিন্দনীয় বলে মনে করা হচ্ছে।